যেখানেই থাকো নিজের হেফাজত করো। আমার বিশ্বাস তুমি এখনো জীবিত আছো। আর একবার তোমার পুত্রদেরকে জিজ্ঞেস করো ইউসুফের সাথে তারা কি করেছে। আমার বিশ্বাস তারা তাদের ভুল এবার স্বীকার করে নেবে, তারা সত্যটা বলবে। আপনার কেন এমন মনে হচ্ছে যে ইউসুফ মৃত্যুবরণ করেনি? দুইটি দলিল। প্রথমত, নেকড়েরা ইউসুফের জামা ক্ষতবিক্ষত করেনি, আর দ্বিতীয়, আমার মন বলছে ইউসুফ এখন জীবিত আছে। খুবই ভালো। যদিও জানি কোনো আশা নেই, তারপরেও আমি জিজ্ঞেস করব। আমি চাই তারা তাদের ভুল স্বীকার করে তওবা করুক। সম্ভবত খোদা তাআলা তাদের গুনাহ মাফ করে দেবে। নিজের চোখে দেখিনি, কিন্তু সবকিছু দেখে আমাদের মনে হয়েছে ইউসুফকে নেকড়েরাই খেয়েছে। আর এটা কতবার বলবো? যদি দরকার হয় তাহলে 1000 বার বলবে তুমি। তুমি যদি ছোট থাকতে তাহলে মিথ্যে বলার জন্য তোমাকে চাবুক পেটা করতাম। যদি নেকড়েরা ইউসুফকে ছিন্ন ভিন্ন করে থাকে তাহলে তার পিরান কি করে ঠিক থাকলো? আরে বাবা, তা আমরা কি করে বলবো? আমরাও তো বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। তোমাদের সবাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা সবাই মিথ্যে বলছো। নেকড়েরা ইউসুফকে কিচ্ছু করেনি। মানুষরূপী নেকড়েরা ইউসুফকে ছিঁড়েছে, মানুষরূপী। আমি জানি ওরা আবারও বলেছে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। হে কানানের নেকড়ের পাল, তোমাদের বলছি, হে কানানের সমস্ত নেকড়ের পাল, তোমরা নিশ্চুপ কেন? আব্বাজান, নেকড়েগুলো কি কথা বলতে পারে? না আমার পুত্র, তবে খোদা তাআলা যদি চান তবে নেকড়েরা অবশ্যই উত্তর দেবে। দেখো দেখো আমার পুত্র, ওই যে একটা নেকড়ে, দেখো ওরা আসছে। হ্যাঁ, ওই যে দেখো, আব্বাজান আসছে। এখনো বলো, তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছো? কি হলো বলো? কথার উত্তর দিচ্ছ না কেন লাবি?
পূর্বে বলেছি তো তোমরা মিথ্যে বলছো। নেকড়েরা অস্বীকার করেছে ইউসুফের খবর তাদের কাছে নেই। নেকড়ে? নেকড়ে কি করে অস্বীকার করতে পারে? আমি দেখেছি ওরা আব্বাজানকে বলেছে, ওরা মাথা নেড়ে বলেছে ওরা জানে না। বিলম্ব না করে সত্যি বলো, ইউসুফের সাথে তোমরা কি করেছো? এখনো ফুরসাত রয়েছে। সত্য এটাই যা আগে বলেছি, ইউসুফকে নেকড়েরাই ভক্ষণ করেছে। নেকড়েকে দোষারোপ করো না। তোমরা যা করেছো নেকড়ের বেশে করেছো। এখনো সময় আছে, হাকিকত বলো। রাহেল, আমি ক্লান্ত, অসহায়, বিধ্বস্ত। আমি, আমার সন্তানেরা আমার দুশ্মনে পরিণত হয়েছে। তারা আমানতের খেয়ানত করেছে, আমিও তো আমানতের খেয়ানত করেছি রাহেল। আমি পারলাম না রাহেল, আমি পারিনি ইউসুফকে ভালোবাসা দিয়ে আটকে রাখতে। আমি পারিনি রাহেল, আমি পারলাম না। তোমার যখন থেকে নিশ্চিত হয়েছি যে ইউসুফকে নেকড়ে খায়নি, তখন থেকে ইউসুফের প্রতীক্ষায় বসে আছি আমি। এমন তো না হয় যে ইউসুফকে হত্যা করা হয়েছে। তুমি ভালো বুঝতে পারবে রাহেল, তুমি তো পরকালের দুনিয়াতে সবকিছু পর্যবেক্ষণ করতে পারছো। শান্ত হও, মৃত্যু তোমার ইউসুফকে স্পর্শ করেনি। সালাম ভাইজান। তোমার উপর দরুদ ইয়াকুব নবী। তোমার ইউসুফ জীবিত, তার মৃত্যুর খবর মিথ্যে। সত্যি বলছেন ভাইজান? কোনো মৃত্যুই আমার অজানা নয়। ইউসুফকে তুমি পরপারে তালাশ করো না, ভালো হবে অন্য কোথাও তালাশ করে দেখো। তাই বেনিয়ামিন তোমার ভাই জিন্দা আছে? আমার ইউসুফ জীবিত আছে? আপনি আমাকে বলুন আমার ইউসুফ এখন কোথায় আছে? আমি শুধুমাত্র মৃত দুনিয়ার খবর রাখি। উনি কে আব্বাজান? আজরাইল, উনি হচ্ছেন মৃতদের ফেরেশতা। আমি ভেবেছিলাম আজরাইল দেখতে অনেক ভয়ঙ্কর। সবার ক্ষেত্রে নয় আমার পুত্র। শুনেছ রাহেল, আমাদের ইউসুফ জীবিত আছে, ও মৃত্যুবরণ করেনি। আমি ওকে খুঁজে বের করব। আজকে যাই, সূর্য ডোবার আগে ফিরতে হবে। চলো আমার পুত্র। আব্বাজান কোথায় গেছে জানো? কোথায় আর যাবে, রাহেলের মাজার পরিদর্শনে গেছে। সে এখনো রাহেলকে আমাদের আম্মাজানের চাইতে বেশি ভালোবাসে। এখন কি তোমরা বলবে না আমার ইউসুফের সাথে কি হয়েছে? সেটা তো আগেই বলেছে আব্বাজান, বারবার কি একই কথা বলবো? তোমরা কি চাও না অভিশাপ থেকে মুক্তি পেতে? আমার ইউসুফকে নেকড়ে খায়নি, মৃত্যু তাকে চুরি করেনি। তোমরা যদি হাকিকত না বলে তওবা না পড়ো, আমি তোমাদেরকে ক্ষমা করব না। কোথায় গিয়েছিলে? আমার আম্মাজানের মাজারে। আব্বা ওইখানে বুঝতে পেরেছে যে ইউসুফ মারা যায়নি। শোনো, তোমার মা কি বলেছে যে তোমার ভাই মরে যায়নি? না, শুভ্র পোশাকের এক ব্যক্তি বলেছে।
আব্বাজান বলেছে সে মৃত্যুর ফেরেশতা। পাগল হয়ে গেছে। তার কাজ হচ্ছে মরুচারী আর কল্পনা বিলাস। আপনারা পাগল হয়ে গেছেন, আপনারা মিথ্যা কথা বলেন। আমি আপনাদের পছন্দ করি না। ওই বেনিয়ামিন, ভাগ এখান থেকে। ছোটবেলা থেকে ইউসুফের জন্য আপনাকে শুধু কান্না করতে দেখলাম। আমার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইউসুফের জন্য আপনার কান্না শেষ হবে না। আমি ওই সন্তানের জন্য হাহাকার করছি বেনিয়ামিন, যে কিনা তোমাদের 11 জনের উত্তরাধিকারী। আমি এমন একজনের জন্য আহাজারি করছি যে কিনা আমার সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবে। তার বিচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত বেনিয়ামিন, এই আহাজারিও শেষ হবে না। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে। কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল। বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছ? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্দে তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদাতালার উদ্দেশ্যে তুলবেন, তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে? তাও আবার কারাগারে। তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন, আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে। অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। অতীতের বছরগুলোতে দেখেছ রাহেল, ফায়েক, ইয়াকিন তীর সহ অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে। গত বছর গেল জুলফা, আর আজকে বেলহে। এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে। আদম সত্তাগণ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে। যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল, কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি। আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন। আমি বেলহের মৃত্যুতে শোকাহত। আমি তাদের জন্য খোদা তাআলার কাছে ফরিয়াদ করছি। আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। খোদা তাআলা যেন তাদের গুনাহ মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করুন।
দরুদ খোদা তাআলার পয়গম্বর ইয়াকুব নবী। মালিকা নাকি? খোদা তাআলার দরুদ তোমার উপর। মনে হচ্ছে খোদার নবী আমাকে চিনতে পারছেন না। না মালিকা, ইদানিং চোখে ভালো দেখছি না। কত করে বলি যে কান্না করবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ওসব বাদ দাও মালিক, এখন বলো কি খবর? অনেক খবরই রয়েছে, কিন্তু আপনার জন্য কোনো খবর আনতে পারিনি। তোমরা কোথা থেকে আসলে আর কোথায় বা যাচ্ছ? কিসের ব্যবসা করছো? বরাবরের মতো হিন্দুস্তান থেকে সুগন্ধ দারু কিনে হেজাজ ও কেনান হয়ে মিশরে যাই, আর সেখানেই মোমের জন্য উচ্চ মূল্যে বিক্রয় করি। আমার হারানো রত্নের খোঁজ করেছিলে কি? হিন্দুস্তান, হেজাজ ও মিশরে অনেক ব্যবসায়ীর নিকটই খোঁজ করেছিলাম, কিন্তু কেউ তার খোঁজ জানে না। কৃতদাস বিক্রেতার কাছেও তার খোঁজে গিয়েছিলাম, কিন্তু কেউ তার কোনো খোঁজ জানে না। একদা মিশরের হাজতবন্দি এক যুবকের খবর এনেছিলে। আমি জানি না, কিন্তু আমার কি মনে হয় জানো, আমার ইউসুফ মিশরে রয়েছে। মিশরের অবস্থা এখন কেমন? সেখানে দুর্ভিক্ষ চলছে, তবে আজিজে মিশর একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হাকিম। সে পূর্ব থেকে গম সংরক্ষণ করে দুর্ভিক্ষ খুব ভালোভাবে মোকাবেলা করছে। মিশরের জনগণ তাকে খুব ভালোবাসে, ইউজারসিফ নামে ডাকে। ইউজারসিফ? আমার ইউসুফের সঙ্গে নামের কত মিল! কোথায় আমাদের ইউসুফ আর কোথায় আজিজে মিশর ইউজারসিফ। এই বৃদ্ধ লোকটির তাগাদা কখনো ভুলে যেও না মালিক। আমি অবশ্যই তোমার কল্যাণের জন্য খোদা তাআলার দরবারে দোয়া করব। আমি সবসময় খুঁজি, যেখানে সফরে যাই না কেন আপনার ইউসুফের খোঁজ করি আমি। খোদা তাআলা তোমার ও কাফেলাদের সুস্থতা, বরকত ও কল্যাণ দান করুক। কাফেলা তোমার জন্য অপেক্ষা করছে, যাও এখন। আশা করছি ইয়াকুব নবী তার হারানো বস্তু ফিরে পাবে। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই গমগুলো তো কাটা যাবে না। বেনিয়ামিন, আব্বাজানকে গিয়ে এই গমগুলো দেখাও, তারপর জিজ্ঞেস করো যে গমগুলো আমরা এখন কাটবো না এভাবেই রেখে দেব। আচ্ছা, দেখি আব্বাজান কি বলে। আমরা একাত্মবাদী খোদার দিনের নবী হযরত ইব্রাহিমের অনুসারী। আমাদের কিতাব সোয়াফে ইব্রাহিম। দাদা জান, হযরত ইব্রাহিম কে ছিলেন? উনি আমার দাদা জান ছিলেন। খোদা তাআলার একজন পয়গম্বর ছিলেন এবং তিনি প্রথম কেনানে আগমন করেন। দাদা জান, আমাদের পূর্বে কি কেউ কেনানে বসবাস করত, নাকি কেনানে বসবাসকারী হিসেবে আমরাই প্রথম? না পুত্র আমার, আমাদের পূর্বেও কেনান ছিল এবং সেখানে কেউ কেউ বসবাসও করত। দাদা জান, কেন আমাদের বনি ইসরাইল বলা হয়? কেনানের প্রাচীন অধিবাসীরা তোমাদেরকে বনি ইসরাইল বলে ডাকে, কেননা তোমরা আমার নাতি নাতনি ও আমার উত্তরসূরি। আমার আরেকটি নাম হলো ইসরায়েল, তাই তোমাদের ও তোমাদের পিতাগণকে আমার উত্তরসূরি হিসেবে বনি ইসরাইল বলা হয়। দরুদ খোদার নবী। কি হয়েছে পুত্র আমার? আব্বাজান, এই বছরের গমগুলো এই ধরনের, এগুলো কাটবো না রেখে দেব? এগুলো আসলে ভালো ফসল নয়, কিন্তু আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু উপায় নেই। সামনে বিপদ আসছে, তাই গমগুলো তুলে নিয়ে এসো, যেন কিছুটা হলেও মজুত করা যায়। দুর্ভিক্ষের সময় দেখবে ওগুলোই কাজে দেবে, নয়তো আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, ঠিক বলেছেন আব্বাজান, মরে যাওয়া ছড়াগুলোও তুলে নিতে হবে। যদি আমাদের জন্য গম নাও থাকে, সেগুলো তো জীবজন্তুর খাবার হবে। হ্যাঁ, ঠিক বলেছ, তুলে ফেলো, এগুলোই এখন অনেক মূল্যবান। ঠিক আছে আব্বাজান, আসি। 30 বছর হয়ে গেল, কল্যাণ ও বরকত আমার ছেলেদের নিকট থেকে দূরে সরে গেছে। যখন থেকে তাদের এক ভাই হারিয়ে গেল, তখন থেকেই তাদের জন্য সবকিছু কঠিন হয়ে গেল। জানি না কবে এর অবসান ঘটবে।